আপনারা শুনছেন হরর স্ক্রিপ্ট। শুধু ভয় নয়, এই স্ক্রিপ্টে আছে কিছু রহস্য, কিছু অ্যাডভেঞ্চার, কিছু ভালোবাসা, কিছু ম্যাজিক। নমস্কার। প্রতিবারের মতন এবারও একটি অসাধারণ ভৌতিক গল্প নিয়ে হাজির হরর স্ক্রিপ্ট। এবারে থার্সডে হরর ডোসে শুনতে চলেছেন অর্ণব ঘোষ রচিত লাল ডাঙার ডাইনি। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, লাল ডাঙার ডাইনি। গভীর ঝড় বৃষ্টির রাতে চার সিঙ্গারা সহযোগে পাড়ার মোড়ে ক্লাবের ঘরে আড্ডাটা সবে জমাটি হতে শুরু করেছে। অন্যান্য সময় এরকম বৃষ্টির দিনে ক্যারাম বা দাবার আসর বসে, তবে আজ অনেক দিন পর নেপাল খুঁড়ো ক্লাব ঘরে এসেছেন। ভদ্রলোকের অতীতের জীবনটা বেশ জট পাকানো। উনি যতটুকু বলেন তাতে বোঝা যায় উনি একজন সাধারণ ব্রাহ্মণ। বয়স আন্দাজ 70-এর উপর হবে। তবে উনি বিবাহ বা পৈতে কোনো অনুষ্ঠানেই অংশগ্রহণ করেন না। ওনার স্পেশালিটি বলতে গরিব ঘরের লোকেরা যারা বাড়ির লোকের মৃত্যুর পর পয়সার অভাবে শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান করতে পারেন না, তিনি সেখানে নামমাত্র দক্ষিণায় সেটা করে দেন। তবে এতে আমদানি হতো খুবই কম। দুজনের সংসারও তাতে চলার কথা নয়, কিন্তু তবুও খুড়োর বেশ ভালোই জমানো পুঁজি রয়েছে। খুড়োর আরও একটা স্পেশালিটি আছে। ওনার সময় গ্রামেগঞ্জে বহু মানুষদের ডাইনি সন্দেহে পোড়ানো হতো, আর গ্রামের মানুষদের মনে ভয় থাকতো যদি মৃত্যুর পর ডাইনির অভিশাপ লাগে। কাজেই উনি তাদেরও শ্রাদ্ধ করে দিতেন এবং বলে দিতেন যে শ্রাদ্ধের দ্বারা তাদের আত্মা ত্রিকালজ্ঞ হয়ে যায়। তখন পৃথিবীর সূক্ষ্ম মোহর বন্ধনে তারা আবদ্ধ থাকে না। এই সব ঢপবাজি দিয়ে গ্রামের যত গণ্যমান্য ব্যক্তি আছে তাদের থেকে শ্রাদ্ধের বদলে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে চলে আসতেন। যেহেতু উনি খরচ কম করতেন, তাই মাসে এরকম 2 কি 3টে ঘটনা ঘটলেই উনি যা পেতেন তাতে আগামী 2-3 মাস ভালো করেই চলে যেত। কিন্তু রাখাল বালকেরও একদিন মিথ্যাটা সত্যি হয়ে গিয়েছিল। তেমনি নেপাল খুঁড়োর মিথ্যেটা একদিন মিথ্যেই হয়ে গেল। আজকের ঘটনার প্রথম প্রশ্ন করেছিল বিশু। ভালো নাম বিশ্বনাথ। এলাকায় সাহসী হিসেবে ওর ভালোই নাম ডাক আছে। একটা পোল্ট্রির দোকান আছে তার। আচ্ছা খুড়ো, একটা কথা বলো তো, এই যে তুমি এত ঢপ দিয়ে পয়সা জমিয়েছ, তুমি কখনো ফেঁসে যাওনি? ফেঁসে একবার সত্যিই গেছিলাম। ওই একটা ঘটনাই আমার জীবন পুরোটা পাল্টে দিয়েছে। লাল ডাঙার ঘটনা। কি ঘটনা? তুমি শ্রাদ্ধ করার পরেও ডাইনি ফিরে এসেছিল বুঝি? বিশু কথাটা বলার পরই আড্ডায় একটা হাসির রেশ উঠল, কিন্তু খুড়োর মধ্যে কোনরূপ বিদ্রুপের ঝলক দেখা গেল না। উল্টে তার মধ্যে একটা চাপা থমথমে ভাব দেখা দিল। বিষয়টার গভীরতা যাচাই করে সকলে চুপ হতেই বিশু আবার জিজ্ঞেস করল, সত্যি ডাইনি ফিরে এসেছিল নাকি খুড়ো? আগে তোমরা আমায় বলো, ডাইনিতে বিশ্বাস করো তোমরা? মানে আজকালকার যুগের ছেলে হয়ে তোমরা যে এখনো এসবে বিশ্বাস করো, এটা কেমন অদ্ভুত লাগছে। অদ্ভুতের কিছুই নেই খুড়ো। আমি জানি এখনো প্রত্যন্ত অঞ্চলের গ্রামেগঞ্জে এই ডাইনি কুপ্রথা আছে। ডাইনি বিশ্বাস না করলেও ডাইনি কুপ্রথায় বিশ্বাস করি। মানুষ সব সময় নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে চায়, আর তারপর সে যদি গরিব হয়
তখন তো তার আত্মসম্মান তুঙ্গে থাকে। ডাইনি অপবাদ যাদের জীবনে লেগে থাকে তাদের পরিবার কালিমালিপ্ত হয়ে যায়। আমি আমার জীবনে অনেক ডাইনি ঘটনা দেখেছি, কিন্তু ওই লালডাঙ্গার মতো নৃশংস হতে দেখিনি। আচ্ছা, এই জায়গার নাম লালডাঙ্গা কেন হলো? লালডাঙ্গা জায়গার আসল নাম হলো পলাশডাঙ্গা। জায়গার নাম লালডাঙ্গা কেন হলো সেটা ঘটনার মধ্যেই বলছি। এরপর খুড়ো নিজের লুঙ্গির কোচা থেকে একটা বিড়ি বের করে ধরালেন। দুবার সুখ টান দিয়ে তার মৃদু কণ্ঠে ঘটনাটা বলা শুরু করলেন। আমার তখন বয়স হবে আন্দাজ 40-এর কাছাকাছি। আশেপাশের গ্রামগঞ্জে আমার নাম ডাক শ্রাদ্ধ ঠাকুর হিসাবে ছড়িয়ে গেছে। বেশ ভালোই অর্থ লাভ হচ্ছিল এভাবে। এরকম এক সময় আমি গেছিলাম শিমুলপোতা গ্রামে এক দরিদ্র দিন মজুরের মায়ের শ্রাদ্ধ করতে। খুবই গরিব ছিল তারা। অল্প কিছু চাল, আলু, সবজি আর ওই নামমাত্র 10 পয়সা ধরিয়ে দিয়েছিল। আমি এতে কোনো রকম আপত্তি করিনি, যখন আমি সব জেনে শুনেই যেতাম। লোকটার নাম ছিল মাধব। আমি আগেই বলেছি, গরিবদের আত্মসম্মান বোধ অনেক বেশি হয়। আমি যখন ওদের বাড়ি থেকে বেরিয়ে আসতে যাব, তখন মাধব হঠাৎ বলে উঠল, ঠাকুর, আপনি এত স্বল্প মূল্যে আমার মায়ের অন্তিম কাজ করে দিলেন। আমার সাধ আছে আপনার গ্রামের শেষ অবধি একটু পৌঁছে দেওয়ার। অপরাধ নেবেন না। আমি বারণ করলাম না। মনে মনে ভাবলাম, ভালোই হলো, অন্তত এতখানি পথ যখন পায়ে হেঁটে যেতে হবে, তখন একটা সঙ্গী হলে মন্দ হয় না। দিনের আলো থাকতে থাকতেই আমরা বেরিয়ে পড়লাম। গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে দেখলাম মাথার ওপর কালো মেঘের দল জড়ো হয়ে আসছে। মৃদু মৃদু মেঘের শব্দও শুনতে পেলাম। মাধব পথে যেতে যেতে আমায় জিজ্ঞেস করল, আপনার নাম তো অনেকই শুনেছি ঠাকুর, তবে এক বিশেষ কারণে। আচ্ছা, আপনি কি সত্যি ডাইনিদেরও এইভাবে শ্রাদ্ধ করেন? হ্যাঁ, ডাইনিদেরও শ্রাদ্ধ করি বটে, তবে তাদের শ্রাদ্ধ মানুষের শ্রাদ্ধের থেকে বিস্তর আলাদা হয়। শ্রাদ্ধ এমন এক জিনিস যার মন্ত্রের শব্দ তরঙ্গ অতৃপ্ত আত্মাকে ইহলোক ছেড়ে পরলোকে গমন করতে সাহায্য করে। তবে তার খরচ হয় বিস্তর, আর দক্ষিণাও চূড়ান্ত। না, আমি আসলে জিজ্ঞেস করছিলাম কারণ আমাদের গ্রামের শেষ দিকে একটা পুরো কুড়ে ঘর আছে। ওখানে এক মা তার মেয়ে আর নাতনি নিয়ে থাকে। মাকে সবাই ডাইনি বলে সন্দেহ। কথাটা শেষ করতে পারিনি মাধব। এমন সময় দেখলাম দূরে এক নদীর চর থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর একটা মৃদু ঢাক ঢোলের আওয়াজ হচ্ছে। মাধব কিছু একটা আন্দাজ করে দ্রুত সেদিকে দৌড় দিয়ে বলল, আসুন, আমার পেছনে পেছনে আসুন ঠাকুর। আরে আরে মাধব, দাঁড়াও দাঁড়াও। আমরা দুজনেই মৃদু মন্থর গতিতে দৌড়াতে দৌড়াতে যখন নদীর চরে এলাম, তখন দেখলাম এক বীভৎস দৃশ্য। আমি এর আগেও ডাইনি হত্যা দেখেছি, কিন্তু কিন্তু এত নৃশংস কাউকে হতে দেখিনি। একটা বৃদ্ধাকে একটা শুকনো পাতাহীন মরা গাছের সাথে একটু উপরে ঝুলিয়ে বেঁধে রাখা হয়েছে। তার চারপাশে গন্ডির মতন আগুন জ্বলছে। তার পায়ের কাছে জড়ো করে রাখা আছে কতগুলো শুকনো কাঠ। দুজন লোক বৃদ্ধার মুখ থেকে চেঁচে চেঁচে তার চামড়া আর মাংস তুলছে। বৃদ্ধার চিৎকার যাতে কেউ শুনতে না পায়, তাই তার চারিদিকে ঢাক ঢোল বাজানো হচ্ছে আর বিকৃত উল্লাসে মজে নৃত্য করা হচ্ছে।
একদিকে একটা খাটিয়ার ওপর বসে আছেন গ্রামের জমিদার অন্নদামঙ্গল বাবু, মাঝবয়সী লোক, মাথায় কাঁচা পাকা চুল আর খোঁচা খোঁচা দাড়ি গোঁফ, পরনে একটা ময়লা সাদা জামা আর একটা মালকোচা করা ধুতি, চোখে মুখে একটা বিস্তর চিন্তার ছাপ। বলা বাহুল্য, মাধব ওনাকে চিনিয়ে দিয়েছিল। ওনার মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে আছে একটা রোগা পটকা চেহারার লোক। লোকটার চোখে তির্যক দৃষ্টি আর মুখে একটা মৃদু ক্রূর হাসি। এদিকে বুড়ির সারা মুখ রক্তে ভেসে যাচ্ছে, আর সেই রক্ত মাটিতে পড়ে সাদা বালির ওপর লালচে ভাব এনে দিচ্ছে। বুড়ির পায়ের তলার মাটি একটু একটু করে লালচে হতে শুরু করল। আমি ধীরে ধীরে জমিদার বাবুর সামনে গিয়ে হাত জোড় করে বললাম, প্রণাম জমিদার বাবু। আমার পেছন পেছন মাধব এসে দাঁড়িয়েছিল। জমিদার বাবু প্রথমে আমাকে একবার আপাদমস্তক দেখে মুখ ঘুরিয়ে নিলেন। ওনার মুখ দেখে মনে হলো উনি কিছু একটা বিষয় নিয়ে খুব চিন্তিত। তারপর তিনি গম্ভীর কণ্ঠে মাধবকে বললেন, মাধব, তুমি কি বলো? ওরা তো তোমাদের থেকেও নিচু গোত্রীয় লোক। এই ডাইনিকে তো আমরা পুড়িয়ে দেব, কিন্তু ওদের তো কিছু একটা করতে হবে। জমিদার বাবু যেদিকে ইশারা করলেন সেদিকে তাকিয়ে দেখলাম বালির ওপর পা ছড়িয়ে বসে আছে একজন মহিলা আর তার মেয়ে। রুগ্ন কঙ্কালসার চেহারা, পরনে ময়লা ছেঁড়া কাপড়, নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে বুড়ির শরীরের দিকে। এখন বুড়ির চামড়া প্রায় ছাড়ানো হয়ে গেছে। আমি ওদিকে তাকাতে পারছিলাম না। পায়ের দিকে তাকিয়ে দেখলাম লালচে তরলটা প্রায় আমার পা অব্দি চলে এসেছে। মাধব একটু আমতা আমতা করে উত্তর দিল, ওরা ওদের মতন থাকুক না হয়, যেমনটা ইটভাটায় কাজ করছিল তেমনটা কাজ করুক। আমাদের বাচ্চাগুলোর সাথে ওদের না মিশতে দিলেই ভালো। কত রকম রোগ ভোগ নিয়ে আসে ওরা। ইতিমধ্যে জমিদার বাবুর পায়েও সেই রক্তের প্রবাহ এসে লাগলো। তিনি সাথে সাথে অত্যন্ত বিরক্ত হয়ে চিৎকার করে বললেন, কি করছিসটা কি? এবার আগুনটা ধরা। পলাশ ডাঙাকে পুরো লাল ডাঙা বানিয়ে দিল, উপরেও লাল, নিচেও লাল। এই যে তিনি একবার উচ্চারণ করলেন, এরপর থেকেই ওই জায়গার নাম মুখে মুখে পলাশ ডাঙার পরিবর্তে লাল ডাঙা বলে চারিদিকে ছড়িয়ে গেল। তারপর বুড়ির পায়ের নিচে রাখা কাঠের টুকরোগুলিতে অগ্নি সংযোগ করা হলো। সাথে সাথে এক বিকট মারণ আর্তনাদ আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল। তারপর শুরু হলো আবার উচ্চ স্বরে ঢাক ঢোল বাজানো আর দেহ বৃক্ষকে ঘিরে নৃত্য। দূরে তাকিয়ে দেখলাম সেই অসহায় মা ও মেয়ের করুণ চোখের চাহনি। অন্নদাবাবু এরপর মৃদু হেসে উঠে দাঁড়িয়ে বললেন, শোনো মাধব, একটা কথা ছিল তোমার সাথে। শুনলাম তুমি তোমার মায়ের শ্রাদ্ধের জন্য ওই ডাইনি শ্রাদ্ধ করে যে পুরোহিত তাকে ডেকেছিলে। আমাদের এই ডাইনি তো আজ পুড়ে মরল। এর আত্মা আবার জ্বালাতন করবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। গ্রামে এখন অনেক অস্বাভাবিক ভয়ানক ঘটনা ঘটতে পারে, এমনকি 2-3টে মৃত্যুও দেখা অসম্ভব নয়। তাই আমি চাইছি যদি তুমি একবার ওই ঠাকুর মশাইয়ের সাথে কথা বলিয়ে ওনাকে রাজি করাতে পারো। আমি অনেক দক্ষিণা এবং দান করব সেটাও জানিও। দেখো কি বলে, জানিও আমাকে। আমি এতক্ষণে ওনার চিন্তার বিষয়টা বুঝতে পারলাম। উনি আমাকেই খোঁজ করছেন
কিন্তু আমায় চাক্ষুষ দেখেনি বলে চিনতে পারছেন না। এই যে ইনি তো সেই ব্রাহ্মণ নেপাল ঠাকুর, উনি আমার বাড়িতেই ছিলেন। আমি আজ সকালেই এই বিষয়ে ওনার সাথে কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই দেখলাম এই জিনিস হচ্ছে। ও আচ্ছা, মাফ করবেন, আমি তখন বুঝিনি। মাথায় নানা রকম ঝামেলা চলছিল। তাছাড়া আপনাকে তো ঠিক চিনি না। না না, সে ঠিক আছে। আচ্ছা, এই যাকে পোড়ানো হলো তিনি কি সত্যিই ডাইনি ছিলেন? আমি প্রশ্নটা করেছিলাম জমিদার বাবুকে, কিন্তু আশ্চর্যজনকভাবে উত্তরটা এলো ওনার পিছনের লোকটার থেকে। নিশ্চিত নিশ্চিত ও একটা ডাইনি ছিল। গত 3 দিন ধরে একটা বাচ্চা নিখোঁজ হয়ে আছে। আজ আজ সকালে আমরা ওর একটা কাটা হাত ওর কুড়ে ঘরের পেছনের বাগানে পেয়েছি। তখনই তো বুড়িটারে ধরে আনা হয়। সারাদিন বাড়িতে বসে থাকবে আর এই সব কারবার করবে। আপনি কে? ও আমার খাসনামা বলতে পারেন, উৎপল বসু। আমার জমিদারির বেশিরভাগটাই ও দেখে। আমার সত্যি বলতে দুটো বিষয়ে বেশ সন্দেহ লেগেছিল। ডাইনি যদি হয়েই থাকে তবে শুধু একটা কাটা হাত কেন নিজের কুঁড়ে ঘরের পেছনের জঙ্গলে ফেলে রাখবে? আর একটা বিষয়, উৎপল বাবু জানলেন কি করে যে কাটা হাতটা ডাইনির বাড়ির পিছনে পাওয়া যাবে? আমি যখন এইসব ভাবছি তখন হঠাৎ অন্নদা বাবু বলে উঠলেন, আপনি এই শ্রাদ্ধটা করে দেবেন তো? আমি আপনাকে 100 টাকা দেব। তখনকার দিনে 100 টাকা আজকের দিনের 10,000 টাকার সমান। আমার সেই মুহূর্তে সত্যিই টাকার প্রয়োজন ছিল হঠাৎ করে, তাই এই সুযোগটা আসায় তা আমি হাতছাড়া করতে চাইনি। যদিও আমার মন বলছিল এই শ্রাদ্ধটা আমার করা উচিত নয়, তবুও আমি সেদিন রাতেই শ্রাদ্ধ করার কথা বললাম। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি ঠিক করে দেব। তবে বেশ কয়েকটা জিনিস আমায় একটু এনে দিতে হবে। এই ধরুন, সর্ষের তেল, কালো জিরে, চাল, পচা শোল মাছের তেল, শুকনো পাটকাঠি আর একটা কালো বিড়ালের কাটা লেজ, সিঁদুর, চন্দন আর মিঠে আতর। কালো বিড়ালের কাটা লেজ? আগে হ্যাঁ, ডাইনি প্রসাদী হিসাবে অত্যন্ত উত্তেজক এই জিনিস। বেশ, আমি চেষ্টা করছি। উৎপল, তুমি সবকিছু জোগাড় করে রাতের মধ্যে ওনার কাছে পৌঁছে দেবে, ঠিক আছে? আচ্ছা, রাতে তৈরি থাকবেন। কিন্তু শ্রাদ্ধটা কোথায় করবেন? ওই নদীর চড়েই করব, গাছের নিচে, ডাইনির পোড়া শরীরের নিচে। ওই দেহ সরাবেন না কিন্তু। সেদিনটা তাই বাধ্য হয়েই আমি মাধবের বাড়ি থাকলাম। ডাইনি শ্রাদ্ধে অনেক দেখনদারি আছে। এই যেমন দুপুরে কেবল 1 বাটি দুধ গ্রহণ করা। না, এসবের কোনো লিখিত নিয়ম নেই। আসলে এসব করে কিছুই হয় না। আমি শুধু আমার কাজ হাসিল করি। সেদিন সন্ধ্যা হতে না হতেই আকাশ কালো করে মেঘের ঘন ঘটা দেখা দিল। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলো। এই যে ঠাকুর মশাই, একবার বাইরে আসুন। বৃষ্টি মাথায় নিয়ে ভিজতে ভিজতেই আমি আর মাধব বেরিয়ে এলাম। উনি আমাদের সবকিছু দেখিয়ে বললেন, শুধু আপনার কালো বেড়ালের কাটা লেজটাই পাইনি। অনেক খুঁজেছি, ওটা খুঁজতেই কালঘাম ছুটে গেছে, কিন্তু লাভ হয়নি। আমি জানতাম ওটা পাবেন না, তাই ওটা আমি নিজের থেকেই খুঁজে রেখেছি। ঠিক আছে, হ্যাঁ, এখন সবকিছু নিয়ে আমাদের নদীর চরে যেতে হবে। আমি আসলে জানতাম ওটা উনি আনতে পারবেন না।
তাই আমার কাছে সবসময় একটা লেজ রাখাই থাকে, ওটা দিয়েই কাজ করি, কিন্তু মুখে বলি অন্য গল্প। বেশ, তাহলে আপনারা এগোন, আমি জমিদার বাবুকে নিয়ে আসছি। তিনি জমিদার বাবুকে ডাকতে গেলেন। আমরা জিনিসপত্র গুছিয়ে হাঁটতে লাগলাম নদীর চরের দিকে। বৃষ্টির জন্য জল কাদা পেরিয়ে হাঁটতেও একটু অসুবিধা হচ্ছিল। মাঝপথে দেখা হয়ে গেল জমিদার বাবু এবং উৎপল বাবুর সাথে। হাঁটতে হাঁটতে অন্নদা মঙ্গল বাবু আমায় জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠাকুরমশাই, আমরা যদি শ্রাদ্ধ না করি তাহলে কি হবে? না, বিশেষ কিছুই হয় না, তবে অনেক সময় ডাইনিদের ক্রোধ আর অপূর্ণ ইচ্ছে বা আশার জন্য তাদের পরলোকে মুক্তির পথ প্রশম হয় না। তখন তারা ইহলোকেই থেকে যায়, বসে থাকে প্রতিশোধের জন্য। তখন আমাদের উপর নেমে আসতে পারে কাল রাত্রি। এসবের সম্ভাবনা খুব সূক্ষ্ম, তবুও সেই ভয়ানক পরিস্থিতিতে উপনীত হওয়ার চেয়ে ভালো আমরা একটা শ্রাদ্ধ করে নিয়ে নিশ্চিন্তে থাকি। তিনি আমার কথায় সায় দিয়ে মৃদু ঘাড় নাড়লেন। ধীরে ধীরে বৃষ্টি মাথায় করে আমরা নদীর চরের সামনে এসে দাঁড়াতেই একটা বিভৎস পচা আর পোড়া গন্ধ নাকে এলো। সকালে বুড়িকে জ্বালানোর জন্য এই বিশ্রী গন্ধটা আসছে। চলো দেখা যাক ডাইনিটার কি অবস্থা হয়েছে। আমরা তিনজন সেই মরা গাছের সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়লাম। এবার আমি গাছের একটা মোটামুটি বর্ণনা দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। গাছটার মোটা বড় কাণ্ড উপরে উঠে গেছে, কিন্তু বেশ কিছুটা উপরে উঠেই দুদিকে দুটো কাণ্ড ভাগ হয়ে গেছে। অন্ধকারের মধ্যে এক মায়াবী জীবন্ত জীবাশ্ম দাঁড়িয়ে আছে বলে মনে হবে। গুড়ির কাছে এখনো বেশ কিছু পোড়া কাঠের টুকরো পড়ে আছে, তবে তার উপরে কালচে হয়ে লেগে আছে একটা পোড়া মাংসল দেহের অবশিষ্ট অংশ। পোড়া মাংসের গন্ধটা এখান থেকেই আসছিল, কিন্তু এটুকুই নয়, তার উপরের দিকে দুদিকে দুটো ডালে ঝুলছে দুটো মৃতদেহ, একটা সেই মায়ের আর একটা তার মেয়ের। দুটো দেহ ফাঁসিতে ঝোলার মতন ঝুলছে। উৎপল বাবু একটু কাষ্ঠ হাসি হেসে বললেন, ভালোই হলো একদিক দিয়ে, পুরো পুরো ডাইনি পরিবার একসাথে বিদায় হয়েছে। বলছি ঠাকুরমশাই, এই দুজনেরও একসাথে শ্রাদ্ধ করে দেওয়া যায় না? আমি তো তখন ভয়ে কাঠ। একেই মানসিকভাবে প্রস্তুত হয়ে এসেছি একটা মৃতদেহের জন্য, উল্টে তিনটে মৃতদেহ নিয়ে কারবার করতে হবে। কোনো মতে নিজেকে শান্ত করে আমার কাজে মন দিলাম। আমি তোমাদের মন্ত্রপাঠ আর শ্রাদ্ধের বিস্তারিত বর্ণনা দিচ্ছি না, কারণ সেগুলোর কোনো আধ্যাত্মিক বা জাগতিক গুরুত্ব নেই, সবটাই নাটক। কিন্তু সেদিন আমার বুকের ভেতরটা একটু বেশি যেন আনচান করছিল। হাজার হোক এই প্রথম এরকম পরিবেশে আমি ডাইনি শ্রাদ্ধ করছি। কোনো মতে মন্ত্রপাঠ আর মেকি আচার আচরণ শেষ করে আমি সবে উঠলাম। এমন সময় জমিদার বাবু আমায় জিজ্ঞেস করলেন, আপনি কি কোনো কারণে ভয় পাচ্ছেন? আগে না না, শরীর একটু খারাপ করছে আর কি। বলছি এবারে আমার দক্ষিণাটা দিয়ে বিদায় করুন। উনি আমাকে সেদিন রাতেই নিজের বাড়ি নিয়ে গিয়ে 100 টাকা দিয়েছিলেন। উৎপল বাবু সেই ডাইনি বুড়ি আর 2 মা মেয়ের দেহ সৎকার করে আর ওনাদের সেই ঝুপড়ি জ্বালিয়ে দিয়ে বাড়ি ফিরেছিলেন। আমি সেদিন 100 টাকা পেয়ে সত্যিই বেশ খুশি হয়েছিলাম, কিন্তু তবুও মনের মধ্যে কেমন একটা খচখচানি হচ্ছিল। কেউ যেন বারবার বলছিল
কাজটা আমি ঠিক করলাম না। সেদিন সেটা আমার অন্তরাত্মার আওয়াজ না কার আওয়াজ ছিল সেটা আজও বুঝতে পারিনি, তবে আওয়াজটা খুব চেনা ছিল। সেদিন রাতে আমি বাড়ি ফিরে আসার পর প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। আসল ঘটনা শুরু হয় এর ঠিক 1 চন্দ্রমাস পর থেকে। হঠাৎ একদিন ভোরবেলা দরজা ধাক্কানোর শব্দ পেলাম। তখন সবে নিমের দাঁতন দিয়ে দাঁত মাজছিলাম। দরজা খুলে দেখি দাঁড়িয়ে আছেন এক দীর্ঘদেহী বৃদ্ধ তান্ত্রিক, পরনে গেরুয়া বস্ত্র আর রুদ্রাক্ষের মালা, মাথায় কাঁচা পাকা চুল আর মুখ ভর্তি সাদা গোঁফদারি। হ্যাঁ, ইনিই আমার দীক্ষাগুরু রুদ্রদানু মিশ্র। ওনাকে দেখা মাত্রই আমি সাথে সাথে পা ছুঁয়েই প্রণাম করে বললাম, গুরুদেব, আপনি হঠাৎ এত পূর্বাহ্নে আমার দরজায়, কি মনে করে? তিনি দাওয়ায় বসে আমার দিকে একটা তীর্যক দৃষ্টি দিয়ে জিজ্ঞেস করলেন, পলাশডাঙ্গা গ্রামে কি করে এসেছো, নেপাল? মনে মনে প্রমাদ গুনলাম, নির্ঘাত ধরা পড়ে গেছি। ওনাকে একটা কচি ডাব কেটে হাতে ধরিয়ে বলতে যাব, এমন সময় তিনি মাথা নিচু করে বললেন, গত পরশু গ্রামের এক জেলে, নাম মনে হয় রতন, রাতের বেলায় নদীর চরে মাছ ধরতে গিয়ে মারা যায়। শুনলাম পুরো দেহ পুড়ে ছাই হয়ে গিয়েছিল। হ্যাঁ, জ্যান্ত পোড়ানো হয়েছে তাকে। আমি একটু খোঁজ খবর নিলাম, তাতে জানতে পারলাম 1 মাস আগে এখানে নাকি এক ডাইনিকে পুড়িয়ে মারা হয়েছিল। সেখানে আবার তার মেয়ে আর নাতনি দুজনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। আর তুমি নাকি সেখানে ডাইনি শ্রাদ্ধ করে এসেছ। বিষয়টা শোনার পরই আমি তোমার কাছে ছুটে এলাম। আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। এবার তিনি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আর এই ডাইনি শ্রাদ্ধ করা তোমাকে কে শেখালো হে? আমি তো কখনো তোমায় শেখাইনি। এই সত্যি করে বলো তো, কি করেছো? আমি তখন ওনাকে সমস্ত ঘটনা খুলে বললাম। পলাশডাঙ্গায় ডাইনি পোড়ানো, বাচ্চার হাত খুঁজে পাওয়া বাড়ির পেছনের জঙ্গল থেকে, মা ও মেয়ের আত্মহত্যা, সব কিছু। এবং এতদিন যাবৎ যে এইভাবে আমি বেশ ভালো অঙ্কের টাকা উপার্জন করেছি সেটাও ওনাকে জানালাম। উনি সবটা বেশ মনোযোগ সহকারে শুনে বললেন, ভুল করলে নেপাল। প্রথম ভুল, এইভাবে ডাইনি শ্রাদ্ধ করা যায় না। বরং তাদের মৃত্যুর পর এইভাবে স্মরণ করলে তাদের শক্তি বৃদ্ধি হয়ে যায়। অজান্তেই এতদিন বড় ভুল করে আসতে নেপাল। তোমার ভাগ্য ভালো যে এতদিন কেউ প্রতিশোধ স্পৃহায় জ্বলে ওঠেনি, কিন্তু আজ একজন জ্বলে উঠেছে। তোমার দ্বিতীয় ভুল হলো যে তুমি মানুষের বিশ্বাস নিয়ে খেলেছ, তাদেরকে মিথ্যে আশ্বাস দিয়ে এসেছ। আমি জানি গুরুদেব, কিন্তু আমার অর্থের ভীষণ প্রয়োজন ছিল। তাছাড়া এটা তো প্রথম নয়, আমি এর আগেও এইভাবে কাজ করেছি, তখন তো কিছু হয়নি, তাই ঠিক বুঝতে পারিনি। যা করার তো করেই ফেলেছ। এখন আমাকে এই সমস্যার সমাধান করতে হবে। আজকেই রওনা দেব পলাশডাঙ্গা গ্রামে। তৈরি হয়ে নাও। আমি ওনার কথা মতো তৈরি হয়ে গেলাম। দুজনে একটা গরুর গাড়ি করে যখন পৌঁছালাম পলাশডাঙ্গা, তখন সূর্য প্রায় মাঝ আকাশে। এরপর প্রথমে আমরা রওনা দিলাম মাধবের বাড়ির দিকে। মাধবের বাড়ি পৌঁছে দেখলাম সে তার বাড়ির দাওয়ায় বসে ধানের আঁটি বাঁধছে।
আমাদের দুজনকে দেখেই সে প্রায় উত্তেজিত হয়ে বলল, ঠাকুর আপনি? আসুন আসুন। ইনি কে? ইনি আমার গুরু রুদ্রদানু মিশ্র। রতন জেলের মৃত্যুর খবর শুনে ওনাকে নিয়ে এলাম। হ্যাঁ, ভালোই করেছেন। উৎপলবাবু আমায় এমনিতেও বলে গেছিলেন আপনাকে ডেকে পাঠাতে। ওনারা খুব ভয় ভয় আছে ঠাকুর। আপনার শ্রাদ্ধ করার পরেও কি করে যে কি হলো বুঝতে পারছি না। উনি ভয় কেন পাচ্ছেন? রতন কি ওনার কেউ ছিল? ছিল বলতে, উৎপলবাবুর ডান হাত ছিল। সব কাজে সব সময় রতনই এগিয়ে থাকতো। আচ্ছা, সেদিনের সেই বাচ্চার হাতটা ওটা কে প্রথম পেয়েছিল জানো? প্রথমে তো মনে হয় রতনই পেয়েছিল। ওই তারপর উৎপলবাবুকে খবর দিয়েছিল। গুরুদেবের মুখ জুড়ে একটা মৃদু হাসির রেশ ফুটে উঠল। তারপর আমার দিকে ফিরে বললেন, বুঝলে এবারে নেপাল, কেন ডাইনি মুক্তি পায়নি? নিজের নামের মিথ্যে প্রবাদ মুছতে চায় সে। আমি তো কিছুই বুঝতে। আমার ধারণা তোমাদের ওই বুড়ি আর তার পরিবারের কেউই ডাইনি ছিল না। অবশ্য এতে তোমাদের দোষ দিয়ে লাভ নেই। প্রত্যন্ত গ্রামাঞ্চলে আজও এনাদের মতন কিছু মানুষকে সাধারণ মানুষের চোখে ডাইনি বানিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করে থাকেন জমিদারেরা এবং তাদের খাস লোকেরা। এখানে হয়তো উৎপলবাবুই আসল লোক। তবে বাচ্চা মৃত্যুর সাথে ওনার কি সম্পর্ক সেটা জানতে হবে। একবার ওনার সাথে আলাদা করে কথা বলা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আসুন, আমি ওনার বাড়ি নিয়ে যাচ্ছি। আমি বুঝতে পারলাম না গুরুদেব কেন একলা ওনার সাথে কথা বলতে চাইছেন। মাধব আগ বাড়িয়ে আমাদের নিয়ে যেতে লাগলো ওনার বাড়িতে। পথে হাঁটতে হাঁটতে আমি গুরুদেবকে চুপি চুপি জিজ্ঞেস করলাম, গুরুদেব, আমরা শুধু ওনার সাথে কেন কথা বলছি? জমিদার বাবুর সাথেও তো দেখা করে কথা বলতে হবে। উনিও যদি এই ঘটনায় জড়িয়ে থাকেন। জমিদারের মেজাজ ও তুমি ধরতে পারবে না। তারা নিজেদের চারিত্রিক অধঃপতন তোমার সামনে তুলে ধরবে না। তাদের মধ্যে সম্মানহানির একটা বড় ভয় কাজ করে হে। কিন্তু ওই আশেপাশের খাস লোকেরা এমনিতেই বদনাম থাকে, কাজেই তাদের কাছে প্রাণের মায়াটা সব থেকে বেশি। সেক্ষেত্রে জমিদার বাবু জড়িত কিনা সেটাও ওনারাই বলে দেন। আমরা হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম উৎপল বাবুর বাড়ির সামনে। এই বাড়িটা গ্রামের একটু অন্যদিকে। জায়গাটা বেশ একটু জংলা জংলা ধরনের। তারই মাঝে ইট পাথরের একটা বেমানান দোতলা বাড়ি। বাড়ির সামনের অংশটা বাগান মতন করা, যদিও তার সামনে ও পেছনে আগাছায় ভরে গেছে। মাধব দুবার হাঁক মেরে ওনাকে ডাকতেই তিনি দরজা খুলে বেরিয়ে এলেন। খুব সম্ভবত তিনি স্নানে যাচ্ছিলেন। খালি গায়ে কেবল একটা গামছা জড়ানো ছিল। আমাদের দেখেই তিনি প্রায় তেড়ে এলেন। এই যে আপনি কিসের শ্রাদ্ধ করেছেন? ওই ডাইনি তো বিদায় হয়নি, উল্টে আমার কাজের একজনকে মেরে ফেললো। আমার জমিদার বাবুর কাছ থেকে ঠকিয়ে ঠিক 100 টাকা হাতিয়ে নিলেন। আমি কিছু বলতে যাব, এমন সময় গুরুদেব বললেন, উনি আপনাদের কিছুই ঠকাননি, বরং আপনারা ওনাকে ঠকিয়েছেন। উনি সেটারই সত্যি জানতে এসেছেন। গুরুদেবের কণ্ঠ এতটাই গম্ভীর আর দৃঢ় ছিল যে কয়েক মুহূর্তের জন্য আমিও স্তম্ভিত হয়ে গেছিলাম। উৎপলবাবু ওনার দিকে ফিরে একটু আমতা আমতা করে বলে উঠলেন, আপনি কে?
আর এত কথা আপনাকে বলবোই বা কেন? কারণ আমি ওনার গুরুদেব। আমার নাম রুদ্রদানু মিশ্র। আমি তারাপীঠ মহাশ্মশানের সাধক। আমার জন্য জানাটা অত্যন্ত জরুরি যে মানুষটা ডাইনি নয় তাকে কেন আপনি ডাইনি বলে মিথ্যাভাবে হত্যা করে আবার আমারই শিষ্যকে দিয়ে ডাইনি শ্রাদ্ধ করালেন। আপনি জানেন এর ফল কতটা ভয়ানক হতে পারে? ওই আত্মা নিজের প্রতিশোধের জন্য প্রেত লোকে অবস্থান করছে। উনি সাধারণ মানুষ ছিলেন বলেই আমার শিষ্যের করা ডাইনির শ্রাদ্ধ ওনার ওপর কোনো প্রতিক্রিয়া করেনি। আপনি কেন এত বড় অন্যায়টা করলেন? শেষের দিকের কথাগুলো একরকম ধমকে সুরেই বললেন গুরুদেব। এইভাবে উৎপল বাবুর মুখের ওপর কোনো সাধক ব্রাহ্মণ কথা বলছে দেখে মাধব এবং স্বয়ং উৎপল বাবু দুজনেই বেশ ঘাবড়ে গেলেন। উৎপল বাবুর চোখে মুখে কেমন এক ভয়ের রেশ ফুটে উঠল। এখন এখন কি হবে? আমারও কি মৃত্যুর আশঙ্কা আছে? সেটা আপনিই ভালো বলতে পারবেন। আপনি সেই ডাইনির প্রতিশোধের কারণ হওয়ার মতন কোনো কাজ করেছেন কিনা। আমার শিষ্যের উপরেও সেই আশঙ্কাই রয়েছে, তবে আমি স্বয়ং তাকে রক্ষা করে নেব। এবারে আপনি বলুন সম্পূর্ণ ঘটনাটা। আমি বুঝতে পারলাম গুরুদেব শুধু একটু আগুনটা উস্কে দিলেন, কিন্তু এরপর থেকে যা ঘটল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মাথা নিচু করে অপরাধীর মতন উৎপলবাবু অত্যন্ত ধীর স্বরে বললেন, আমি যা করেছি শুধুমাত্র আমার স্ত্রীর জন্য করেছি। স্ত্রীর জন্য করেছেন মানে? বিষয়টা ঠিক স্পষ্ট হলো না। আমার সাথে ভিতরে আসুন। সামনের দাওয়া পেরিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। ঘরের এই অংশটা বেশ অন্ধকার। মাঝখানে একটা বড় আকারের কুয়ো, জল একদম তলানিতে ঠেকেছে। ধীরে ধীরে একটা পাথরের সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠলাম। এখানে আসার পর থেকেই একটা অদ্ভুত মরা পচা গন্ধ বেরোচ্ছে, অনেকটা দীর্ঘদিনের জমে থাকা পচা শুকনো মাংস আর চামড়ার গন্ধ। ওপরে একটাই ঘর, সেই ঘরেই আবার তালা দেওয়া। তালা খুলতে খুলতে প্রায় কাঁদো কাঁদো ভঙ্গিতে উৎপলবাবু বললেন, এই পলাশডাঙ্গার ডাইনি আর কেউ না, স্বয়ং আমার স্ত্রী উর্মিমালা। ক্যাচ ক্যাচ আওয়াজ করে দরজাটা খুলতেই একটা তীব্র কটু গন্ধ নাকে এসে ধাক্কা মারল। ঘরটা রক্তে ভেসে যাচ্ছে। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের কঙ্কাল, অস্থি, চামড়া আর পচা মাংস, আর তাদের চিবিয়ে ছাতু করে ফেলা উচ্ছিষ্ট। ঘরের মাঝখানে শিকল দিয়ে বেঁধে রাখা আছে এক মহিলাকে, যদিও ওনাকে তখন মহিলা বলা যায় কিনা সেটা সন্দেহপ্রবণ। তবুও শারীরিক গঠন লক্ষ্য করলে বলাই যায়। 2 হাত 2 পা শিকল দিয়ে বাঁধা, মাঝখানে তার দেহটা ঘুমে ঢলছে আর গোঁ গোঁ করে গোগানির মতন শব্দ করছে। মুখটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, মাথার চুল উস্কো খুস্কো, আর সেখানে বেশ কিছু মাছি পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে। পরনে শতচ্ছিন্ন ময়লা শাড়ি, হাত এবং পায়ের অনাবৃত অংশে ঘায়ের মতন কি সব হয়ে রয়েছে। সেখান থেকে সাদা সাদা পোকা কিলবিল করে ঢুকছে আর বেরোচ্ছে। শরীরের বেশ কিছু জায়গা থেকে পচা মাংস আর চামড়া খসে খসে পড়ছে। আমি কিছু বলতে পারলাম না। উৎপলবাবু বেশ মিহি কণ্ঠে ডাকলেন নিজের স্ত্রীকে, উর্মি, উর্মি, দেখো
তোমার সাথে কারা দেখা করতে এসেছেন? উর্মি দেবী তখন একটু একটু করে মুখ তুললেন। ওই বিভৎস মুখ আমি জন্ম জন্মান্তর মনে রাখব। ওনার মুখের অর্ধেকটা মানবীর আর বাকি অর্ধেকটা পিশাচের। মানবীর দিকের মুখের চামড়াও একই রকম ঘা জাতীয় কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র রয়েছে। সেখানেও বেশ কিছু সাদা সাদা পোকার দল কিলবিল করছে। চোখ দুটো কালো গর্তের মতন হয়ে প্রায় ভিতরের দিকে ঢুকে গেছে। তবে অন্যদিকে পচে যাওয়া আর খসখসে চামড়ার আস্তরণ। সেখানেও তার স্তর এতই পাতলা যে প্রায় কঙ্কাল দেখতে পাওয়া যাচ্ছে। চোখের মণিটা সম্পূর্ণ ঘোলাটে আর সাদাটে হয়ে আছে। লম্বা লালচে আধখানা জিভটা লক লক করছে মুখ থেকে বেরিয়ে। একসাথে এতগুলো জীবিত মানুষকে দেখে তার মধ্যে থাকা পোকার দল যেন মাংস খাবার জন্য ছটপট শুরু করলো। তার সাথে শুরু হলো চিৎকার, হাত পা ছুটতে থাকা আর অতি প্রাকৃত গোগানি। তার ছটফটানি দেখে মনে হচ্ছিল সে যেন আমাদের পেলে এক্ষুনি নিংড়ে ছিবড়ে করে দেবে। গুরুদেবের দিকে লক্ষ্য করলাম তিনি বিনা বাক্য ব্যয়ে ওনার দিকে এগিয়ে সামনে হাঁটু গেড়ে বসলেন। ওনাকে হাতের সামনে পেয়ে উর্মিমালা দেবী আরো জোরে জোরে চিৎকার করতে থাকলেন। হাত পা ছুঁড়ে শিকলের বন্ধন ভাঙতে চাইলেন। বিয়ের পরেও স্বাভাবিকই ছিল, কিন্তু 21 বছর হওয়ার পর থেকে ওই হিংস্র ভাবটা বাড়তে থাকে। কিরকম জন্তুর মতন হাব ভাব করতে শুরু করে। প্রথম তো নিজের হাতে পায়ের চামড়া মাংসই খেতে চাইতো। ডাক্তার দেখালে ও ডাক্তারকে মেরে খেতে চেয়েছিল। তারপর আমি কায়দা করে বেওয়ারিশ মৃতদেহ জোগাড় করে আনতে শুরু করি রতনকে দিয়ে। কিন্তু ওকে সামলানো আমার পক্ষে ক্রমশ দুষ্কর হয়ে থাকে। মাঝে তো একদিন আমায় খেতে চলে এসেছিল। বাধ্য হয়ে রতনের সাহায্যে শিকল দিয়ে ওরে এই ঘরে বন্ধ করে রাখি। পাড়ার লোকে প্রথম 1-2 সপ্তাহ খোঁজ করলেও তারপর আর কিছু জিজ্ঞাসা করেনি। কিন্তু ওর খিদে আমি আটকাতে পারিনি। এরপর কিছুক্ষণের বিরতি পড়ল। উর্মিমালা দেবীর মুখ থেকে হলদে কষ জাতীয় কি সব পড়ছে। চোখে হিংস্র ক্ষুধার প্রবৃত্তি। গুরুদেব বললেন, কিছু কিছু মানবী আজও আমাদের পৃথিবীতে রয়েছে যাদের অভ্যন্তরে পাতালের পৈশাচিক সত্তা লুকিয়ে থাকে। তবে নির্দিষ্ট বয়সের পর সেগুলো বেরিয়ে আসে। দুর্ভাগ্যবশত আপনার স্ত্রীর মধ্যে সেই লক্ষণই রয়েছে। ওই ছোট্ট ছেলেটাকে আপনি এই কারণেই মেরেছিলেন, তাই না? চোখের জল মুছতে মুছতে তিনি ধপাস করে নোংরা মেঝের উপরই বসে পড়লেন। আমি ওকে খুব ভালোবাসি ঠাকুর। ওকে ছেড়ে থাকতে পারি না। ওর এই অবস্থা দুটোকে দেখতে পারি না। ওকে যখন মাংস দেই ও কিরকম খুশি হয় খায় আপনি জানেন না। তবে সব থেকে ভালো খায় বাচ্চার নরম মাংস। এতদিন
বেওয়ারিশ লাশ পেলে তবেই নিয়ে আসতাম, কেউ খোঁজও নিত না। কিন্তু কিন্তু আমার হাতে ওই ছেলেটাকে মারা ছাড়া উপায় ছিল না। তাই তাই এক প্রকার বাধ্য হয়ে ওই বুড়িকে আমায় ফাঁসাতে হয়। কিন্তু কিন্তু তার সাথে সাথে যে ওই মা মেয়েও আত্মহত্যা করে নেবে, সেটা একদম আমার ধারণা ছিল না। শেষের কথাগুলো বলতে বলতে একরকম কেঁদেই উঠলেন উৎপল বাবু। মাধব এই দৃশ্য সহ্য করতে না পেরে অনেকক্ষণ আগেই ঘর থেকে বেরিয়ে গেছিল। গুরুদেব এরপর নিজের থলে থেকে একটু মন্ত্রপুত ছাই বার করে হাতের মুঠোয় নিয়ে খুঁজতে থাকা উর্মি দেবীর মাথায় চেপে ধরলেন। তারপর ধীরে ধীরে উর্মি দেবী স্থিমিত হতে থাকলেন। গুরুদেব উৎপল বাবুর কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন, অন্নদামঙ্গল বাবু এই বিষয়ে কিছু জানেন? না, উনি শুধু জানেন যে আমার স্ত্রী অসুস্থ। আপনি জানেন তো যেটা করেছেন সেটা গর্হিত অপরাধ। আপনার স্ত্রীর সত্যি লুকিয়ে রাখার জন্য আপনি অন্য একটা গরিব পরিবারকে সমূলে বিনাশ করেছেন। এর প্রায়শ্চিত্ত আপনি কিভাবে করবেন? উৎপল বাবু এবার কাঁদতে কাঁদতে গুরুদেবের পায়ে পড়ে গেলেন। আমি জানি ঠাকুর মশাই, কিন্তু আমি মরতে চাই না। আপনি কিছু একটা করুন। আপনি যা বলবেন আমি তাই করব। শুধু শুধু হুকুম করুন। আপাতত এখান থেকে বাইরে চলুন, এই পরিবেশে থাকা অসম্ভব। সেদিন আমাদের দুপুরে কোনো খাওয়া হয়নি। সত্যি বলতে সেদিন উৎকণ্ঠায় আমাদের কারোরই খিদে পায়নি। গুরুদেব অনেক ভাবনা চিন্তা করে আমাদের বললেন, আমি এক বিশেষ হোমাগ্নি করব, সেটার মাধ্যমে প্রার্থনা করে আপনার কথা অতৃপ্ত আত্মাকে বুঝিয়ে বলার চেষ্টা করব। তিনি যদি বোঝেন তো ভালো, নয়তো আমার আর কিছু করার নেই। গুরুদেব কথাটা বললেন বটে, তবে আমার মনে হলো উনি কোথাও যেন একটা কিছু লুকিয়ে গেলেন। এরপর তিনি আমাদের না বলে কোথায় যেন বেরিয়ে গেলেন। অপরাহ্নের সূর্যের আলো ঝিমিয়ে আসা অবধি আমরা তিনজন স্তব্ধ হয়ে দেওয়ায় বসেছিলাম। সন্ধ্যার অন্ধকার গাঢ় ধূসর হয়ে নামলে গুরুদেব ফিরে এলেন, হাতে ধরে থাকা বেশ কয়েকটা উপকরণ। সেগুলোকে নিচে রাখতেই দেখলাম একটা মাটির সরা, একটা মরা চড়াই পাখির দেহ, একটা দেশি মদের বোতল, ধুনো, চন্দন, হলুদ আর কিছু নীলকণ্ঠ ফুল। উনি এরপর সোজা উঠে গেলেন দোতলার ঘরে। পিছন পিছন আমরা তিনজনও উপরে এলাম। এরপর তিনি সেই ঘরের চারপাশে ছাই আর চন্দন মিশ্রিত একটা চূর্ণ দিয়ে গণ্ডি কেটে দিয়ে ভেতরে ঢুকলেন। তারপর উর্মিমালা দেবীর হাতের আর পায়ের বাঁধন খুলে দিলেন। উত্তেজিত হয়ে উৎপলবাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু গুরুদেব ওনাকে চুপ করার নির্দেশ দিলেন। এরপর অত্যন্ত ধীর ভঙ্গিতে তিনি বেরিয়ে এলেন ঘরের বাইরে। আজ রাতে আমরা নদীর চরে হোমাগ্নি করব। আপনি বাড়িতেই থাকবেন। আপনার উপর কোনো রকম যদি কোনো রকম বিপদের আঁচ আসে, আপনি এই গণ্ডির ভিতরে প্রবেশ করবেন। আপনার স্ত্রী আপনাকে মুক্ত করবে, তার ব্যবস্থা আমি করে দিলাম। উৎপল বাবুর চোখে টলমল করছে জলের বিন্দু। ওনার এই মুহূর্তে কি করণীয়
তিনি কিছুই বুঝতে পারছেন না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে তিনি ঘাড় নেড়ে সম্মতি জানালেন। আঁধার ক্রমশ ঘন হয়ে এলে আমি আর গুরুদেব চললাম নদীর চরের দিকে। ওনার চোয়াল শক্ত হয়ে আছে, রীতিমতো ফুঁসছেন তিনি। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, গুরুদেব, উৎপল বাবু কি বেঁচে যাবেন? তোমার কি মনে হয় এত বড় পাপ করার পরেও কেউ বেঁচে থাকার অধিকার অর্জন করে? একবার ভাবো নিপাল, একবার ভাবো, একজন অমানুষ প্রাণের জন্য কত প্রাণ নিঃশেষ হলো। দুটো ছোট বাচ্চা, একজন বৃদ্ধা মহিলার অপমানজনক অগ্নিদগ্ধ মৃত্যু, একজন মায়ের আত্মহত্যা, আরো না জানি কত হত্যা, কেবল একজন নির্জীব প্রাণকে বাঁচিয়ে রাখার জন্য। তুমি কি মনে করো এটা সুস্থতার লক্ষণ? আমি কি বলবো বুঝতে পারলাম না। তিনি আমার মৌনতা দেখে আমার মুখের সামনে মুখ এনে গভীর কণ্ঠে বললেন, উৎপল বাবু নিজেই অসুস্থ নেপাল। ওনার আর ওনার স্ত্রীর মৃত্যুতেই এই সব কিছুর অবসান ঘটবে। এসো। আমরা দুজন নদীর চরে প্রবেশ করলাম। আজকে বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। নদীর কলকল শব্দ রাতের স্বাভাবিক নিস্তব্ধতাকে আরো প্রাণবন্ত করে তুলছে। আমরা এগিয়ে গেলাম সেই মরা গাছের সামনে। না, এখন শুধু কাণ্ডের গায়ে একটা কালচে পোড়া পোড়া ভাব ছাড়া আর কিছুই সেখানে নেই। আমরা আসন গ্রহণ করে বসলাম। এরপর তিনি প্রথমে অগ্নি সংযোগ করলেন, তারপর সরার মধ্যে পাখির দেহটা রেখে সেটাকে ভালো করে বন্ধ করে আগুনে পোড়াতে দিলেন। আগুনের মর্মরধ্বনি নিজের উত্তাপে একটু একটু করে তাকে পোড়াতে শুরু করল। এরপর তিনি আমায় একটা ছোট্ট মাটির পাত্রে চন্দন, ধুনো আর হলুদ দিয়ে নিজের বাম হাতের তর্জনী দিয়ে একটা মিশ্রণ বানাতে বললেন। আমি বিনা বাক্য ব্যয়ে মিশ্রণ করতে শুরু করলাম। চন্দনের জলো ভাবের জন্য জিনিসটা একটু থকথকে হলো। ততক্ষণে তিনি নিজের মনে মনে অগ্নির ওপর বাম হাতের তালু উত্তপ্ত করে কি সব মন্ত্র আওড়ালেন। ওম হ্রিম ক্লিম চামুণ্ডায় নমঃ, ওম হ্রিম ক্লিম চামুণ্ডায় নমঃ, ওম হ্রিম ক্লিম চামুণ্ডায় নমঃ। আমি যখন জানালাম আমার এদিকে হয়ে গেছে, তখন তিনি সরার ভিতর থেকে প্রায় পুড়ে কালচে হয়ে যাওয়া পাখির মৃতদেহটা আনলেন। সেটা সারা শরীরে সেই মিশ্রণ লাগিয়ে মদের মধ্যে ঢাললেন। তারপর ঢক ঢক করে মদটা গলাধঃকরণ করলেন। সেটা ঢালার পরেই তিনি আমায় বললেন, এবারে আমাদের মূল আহ্বান শুরু হবে। আমি আমার শরীরে ধারণ করব বৃদ্ধার আত্মাকে। তখন আমার শরীর ছটফট করতে পারে বা অন্য কিছু করতে পারে। আমি নিজের নিয়ন্ত্রণে থাকব না। তোমার কাজ হবে যখনই আমার দেহ আওতার বাইরে চলে যাবে, তখনই এই একটা করে নীলকণ্ঠ ফুল ধুনোয় মিশিয়ে অল্প করে আগুনে উত্তপ্ত করে আমার বক্ষ মাঝে অবস্থান করানো। ব্যাস, তাহলেই শরীর আগের অবস্থানে ফিরে যাবে। আসলে নীলকণ্ঠ ফুল আর ধুনো দুই স্রোত এবং দেহের সহস্রার চক্রকে নিয়ন্ত্রণ করে। তাই যখন যখন দেহ ঊর্ধ্বগামী হতে চাইবে,
যখন তখন এই দুই আবার আমার দেহকে নামিয়ে আনবে মূলাধার চক্রে। আমি যদিও সম্পূর্ণটা বুঝিনি, তবে ভয়ানক কিছু একটা হবে বুঝতে পারছিলাম। এরপর তিনি চোখ ধীরে ধীরে বন্ধ করলেন। শেষ মুহূর্তে দেখেছিলাম ওনার মণি দুটো সাদাটে আর ঘোলাটে হয়ে উপরের দিকে উঠতে লাগলো। আমি উঠে গিয়ে আগুনের সামনে বসলাম। একপাশে রাখা নীলকণ্ঠ ফুল। কি মনে হতেই আমি মহামায়ার নিকট প্রার্থনা শুরু করলাম। আমার পিছনের দিকে এখন গুরুদেব আমার দিকেই মুখ করে শুয়ে আছেন। হঠাৎ করেই ধপাস করে একটা শব্দ শুনতে পেলাম। বুঝলাম ওনার দেহ শিথিল হচ্ছে, তাই পড়ে গেছেন টাল সামলাতে না পেরে। বেশ কয়েক মুহূর্ত পর মনে হলো বাতাসটা যেন হঠাৎ ভারী হয়ে আসলো। একটা পোড়া পোড়া কাঠের মতো গন্ধ নাকে এলো। তার সাথে একটা গোঙানির স্বর ভেসে এলো। বললে বিশ্বাস করবে না, কিন্তু আমি পিছনে ফিরে দেখলাম আমার গুরুদেবের চেহারায় বিস্তর পরিবর্তন হয়েছে। পরনের গেরুয়ার বদলে শতচ্ছিন্ন পোশাক, দেহের চামড়ায় পোড়া পোড়া চামড়া ফুটে উঠেছে। মাথার দীর্ঘ শ্বেতকেশ ক্রমশ ফিকে হয়ে একটি নিটল মসৃণ মস্তিষ্কে পরিণত হয়েছে। দীর্ঘ শ্বেত দাড়িও উধাও হয়েছে। শুয়ে শুয়েই অল্প বিস্তর ছটফটানি সবে মাত্র শুরু হয়েছে। ওনার এরূপ পরিবর্তন দেখে আমি তো রীতিমতো ঘাবড়ে গেছি। তবুও নিজেকে সামলে নিয়ে এরপর নীলকণ্ঠ ফুল ধুনোতে মিশিয়ে আগুনে উত্তপ্ত করে ওনার বক্ষ মাঝে রাখলাম। আর রাখার সাথে সাথে একটা বিকট পুরুষালী মহিলা কণ্ঠে তিনি চিৎকার করে উঠলেন। দীর্ঘ চিৎকারে চারপাশ যেন স্তম্ভিত হয়ে গেল। মুখ থেকে বেরিয়ে এলো সাদাটে ফেনার মতন ফস। তারপর হঠাৎ করেই থেমে গেলেন। সবকিছু নিশ্চুপ। ভোজবাজির মতো একটু আগে যেন কিছুই হয়নি। আমি আবার প্রার্থনায় বসলাম। এরকম সারা রাতে আরো 3 বার হয়েছিল। আমি মোট 2 জোড়া নীলকণ্ঠ ফুল ওনার বক্ষে রেখেছিলাম। প্রতিবারই একই ফল হয়েছিল। এইভাবে সারা রাত চলার পর শেষে পূব দিক থেকে সূর্যের লাল আভার আবেশ দেখা দিচ্ছিল। আমি চোখ খুলে পিছনে তাকাতেই দেখলাম গুরুদেব আবার আগের রূপে ফিরে এসেছেন। আমি ধীরে সুস্থে ওনাকে ডাকতেই উনি চোখ মেলে তাকালেন। বেশ কিছুটা সময় লাগলো নিজেকে গুছিয়ে নিতে। তারপর সবকিছু ঝেড়ে ফেলে জিজ্ঞেস করলেন, কতবার হয়েছিল কাল রাতে? 4 বার হয়েছিল, কিন্তু আপনার চেহারাটা। ওটা হবেই। ওই সময় শুধু আমার দেহই ছিল না, সাথে মিশে গিয়েছিল সেই বৃদ্ধার দেহরূপ। তুমি ভুল কিছু দেখনি হে। তবে আসল জিনিস তো হয়েছে উৎপল বাবুর বাড়িতে। চলো গিয়ে দেখা যাক। আমরা দুজন হাঁটতে হাঁটতে উৎপল বাবুর বাড়িতে এলাম। সূর্য এখনো স্বরূপে উদীয়মান হয়নি। কেবল ভোরের আভাসটুকু পাওয়া যাচ্ছে মাত্র। তাতেই দেখে মনে হলো বাড়িটার মধ্যে দিয়ে বিস্তর ঝড় বয়ে গেছে কাল রাতে। একদিকের পাঁচিল প্রায় ভেঙে পড়েছে। বাগানের অবস্থা ছন্ন ছাড়া। বেড়া উপড়ে পড়ে আছে। আর কেন জানি না সেই রাতের মতো ভিতর থেকে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। আমরা ভেতরে ঢুকতেই অবাক হয়ে গেলাম যেটা দেখে। একতলার দাওয়ায় অজ্ঞান হয়ে পড়ে আছেন মাধব। তাহলে কি মাধব
রাতে এখানেই ছিল? ভালোই হলো, ওর থেকেই শোনা যাবে রাতের ঘটনাটা। আমি গিয়ে ওর চোখে মুখে একটু জলের ঝাপটা দিতেই সে প্রায় ধরফর করে বসল। আমাদের দেখে যেন তার ধরে প্রাণ এলো। সে কোনো কথা না বলেই দ্রুত দৌড়ে উপরে চলে গেল। আমরাও পিছন পিছন উপরে গেলাম। খোলা দরজার সামনে সে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। আমরা ভেতরের দৃশ্য দেখলাম। সম্পূর্ণ ঘর পুড়ে কালচে ছাই হয়ে গেছে। তার মধ্যে কালচে লাল রক্ত টলমল করে ভাসছে। তবে ঘরের মাঝে বসে আছে একটা পুড়ে যাওয়া নারী দেহ, আর তার কোলে শুয়ে রাখা আছে আরেকটা পুরুষের দেহ। কালচে শরীর দুটো থেকে পোড়া পোড়া গন্ধ আসছিল। আমি তো দেখে ওখানেই এক প্রস্ত বমি করে দিয়েছিলাম। একটু ধাতস্থ হয়ে মাধবের মুখে সবটা শুনলাম। আমি উৎপলবাবুকে বলেছিলাম যে আপনার যদি কোনো অসুবিধা হয় আমায় বলুন, আমি আপনার সাথে থাকব। উনি মুখে না বললেও ওনার মুখ দেখে বুঝেছিলাম উনি চাইছেন যেন আমি থাকি। তাই আমি থেকে গেলাম। প্রথম দিকে তো সব ঠিকঠাকই চলছিল, কিন্তু একটু রাত বাড়তেই আমি ওনার ঘর থেকে চিৎকারের আওয়াজ পেলাম। আমি জিজ্ঞাসা করাতে বলল ওনার নাকি সারা শরীর জ্বলে উঠেছে, সে ওনাকে ধরে রাখা যাচ্ছিল না। আমি যত বারণ করলাম, কিন্তু উনি আমার কোনো কথা না শুনে উপরের ঘরে ছুটে গিয়ে গণ্ডির ভিতর দাঁড়িয়ে পড়লেন। বারবার বলছিলেন, ঠাকুর বলেছে গণ্ডির ভিতরে আমি মুক্ত, উর্মি কোনো ক্ষতি করবে না। ঠাকুর মশাই বলেছে উর্মি আমার কোনো ক্ষতি করবে না। কিন্তু কিন্তু চোখের সামনে দেখলাম ঠাকুর, ওই বউটা ওকে ছিপড়ে করে খাওয়া শুরু করলো। তারপরে ধক করে দুজনের শরীরে আগুন জ্বলে উঠল। একদিকে আগুন, অন্যদিকে রক্ত মাংসের কচকচ শব্দ, দুজনের চিৎকার। আমি পালিয়ে আসতে চেয়েও যেন পারছিলাম না। সবকিছু আমার চোখের সামনে ঘটল। কি করে কি যে হয়ে গেল। কোনো মতে নিচে নেমে আসতেই হঠাৎ চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল। তারপর আমার আর কিছু মনে নেই। বুঝেছি, তুমি এখন একটু শান্ত হও। কি করে শান্ত হব বলুন তো ঠাকুর? চোখের সামনে মানুষটাকে ওইভাবে মেরে ফেলতে দেখলাম, কিচ্ছু করতে পারলাম না। এরপর গুরুদেব যেটা বললেন সেটা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তিনি মাধবের কাঁধ ধরে চোখে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বললেন, ওই মানুষটা শুধু নিজের স্ত্রীকে ওইভাবে বাঁচিয়ে রাখার জন্য কত প্রাণ নষ্ট করেছে ভাবো একবার। আমি মানছি কারোর মৃত্যু কখনোই কাম্য নয়, কিন্তু এই মানুষটা তার দীর্ঘদিনের করা পাপের শাস্তি পেয়েছে। আমি আমার প্রতিরোধ করে তোলার আগেই ওই অতৃপ্ত আত্মা তাকে নিজের কাছে টানতে শুরু করেছিল, যার জন্যই তার শরীরে সেই জ্বলন অনুভূত হচ্ছিল। তাই উর্মিকেও সুস্থ করে তোলার আগেই সে গণ্ডির ভিতর ঢুকে পড়ে ভয়ে। ধরে নাও এটা নিয়তির খেলা। আমি বা তুমি বাঁচাতে অপারগ, তবে জেনে রাখো আজ অবধি করা সকল পাপের অবসান ঘটল। এরপর একে একে পাড়ার সকলকে খবর দেয়া হলো। অন্নদা বাবুও এলেন। ওনাকে বলা হয়েছে অগ্নিদগ্ধ হয়ে উৎপল বাবু ও ওনার স্ত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া উনি আরও বললেন উৎপল বাবুর করণীয় বিষয়
এবং ডাইনি অপবাদে বৃদ্ধাকে হত্যার পরিকল্পনা। সব শুনে অন্নদাবাবু বললেন, এই পাপের ভাগিদার আমিও ঠাকুর। আমিও কোনো কিছু বিচার না করেই ওই বৃদ্ধাকে মেরেছি। এই শাস্তি তো আমারও পাওয়ার কথা। আপাতত আপনার অপরাধ যেটুকু, তাতে আপনি একটাই কাজ করুন। ওই বৃদ্ধার মামের শ্রাদ্ধের কাজটা ভালো করে সম্পন্ন করবেন। ওদের আত্মার মঙ্গল কামনা করে প্রার্থনা করবেন। নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইবেন। সমস্ত কাজ সম্পন্ন হওয়ার পর আমি আর আমার গুরুদেব ফিরে আসি পলাশডাঙ্গা থেকে। আমার বাড়িতে সেদিন থেকে তিনি পরের দিন সকালে রওনা দেওয়ার প্রস্তুতি নেন। তবে যাওয়ার আগে আমায় সাবধান করে দেন। সব সময় মনে রেখো নেপাল, অর্থ উপার্জনের জন্য নিজের শক্তি কখনো ব্যবহার করবে না। আর যেটার ক্ষমতা তোমার নেই, সেটার প্রলোভন দেখিয়ে মানুষের বিশ্বাস নিয়ে খেলা করো না। এতে হিতে বিপরীত হয়ে যেতে পারে। এরপর তিনি আমার মাথায় হাত রেখে রওনা দিলেন। দিনের উজ্জ্বল আলোতেও একটু একটু করে ওনাকে মিলিয়ে যেতে দেখলাম। ঘটনা বলা শেষ করে নেপাল খুঁড়ো থামলেন। এতক্ষণ অবাক হয়ে শুনছিল ক্লাবের সব ছেলেরা। বাইরে বৃষ্টিটাও একটু ধরে এসেছে। আর অন্নদাবাবুর এরপর আর কোনো ক্ষতি হয়নি? উনি যে ডাইনি অপবাদে একজন বৃদ্ধাকে ওইভাবে হত্যা করলেন, তার কোনো বিচার হলো না? নেপাল খুঁড়ো উঠে দাঁড়িয়ে বললেন, সে তো আমিও তাকে ডাইনি মনে করেও নকল শ্রাদ্ধ করে অর্থ উপার্জন করেছি। হিসেব অনুযায়ী আমরা সবাই শাস্তির যোগ্য। কিন্তু আসলে কি জানো বিশু, আমরা পবিত্র চিত্তে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছিলাম, আর উনিও ক্ষমা করে দিয়েছিলেন। আর তুমি যে তোমার মায়ের সাথে সকাল থেকে ঝগড়া করে এই ক্লাব ঘরে বসে আছো, তোমার মা তোমায় ক্ষমা করে দিয়েছেন। বাড়ি যাও। এই পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম হলো ক্ষমা ধর্ম। নেপাল খুঁড়ো কোনো উত্তরের অপেক্ষা না করেই দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেলেন। বিশু বিস্ময়ে হতবাক হয়ে ওনার অদৃশ্য হওয়ার দিকে তাকিয়ে রইল। ক্লাবের বাকি ছেলেরা দেখল নেপাল খুঁড়োকে রাতের অন্ধকারের কঠিন শীতলতা একটু একটু করে নিজের মধ্যে মিলিয়ে নিল। এতক্ষণ শুনছিলেন লাল ডাঙার ডাইনি। আমরা ফিরছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টায় এক রোমহর্ষক গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন হরর স্ক্রিপ্ট।